তাক লাগানো সবচেয়ে বড় লুডো, যা আগে কখনো দেখা যায়নি। বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়া থেকে চোখ সরাতে 144 বর্গফুটের লুডো তৈরি করলেন এক দর্জি ব্যবসায়ী। বর্তমান প্রজন্ম আসক্ত হয়ে পড়েছেন মোবাইলে, আর এই মোবাইল থেকে চোখ ফেরাতে 7 বছর ধরে কাজের ফাঁকে ফাঁকে 144 বর্গফুটের কাপড় দিয়ে তৈরি করে ফেললেন লুডো। গ্রীষ্মের তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। স্বস্তি পেতে গাছের তলায় আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন গাছের তলায় 144 বর্গফুটের লুডো পেতে খেলছেন কচিকাঁচা থেকে বড়রা। এমনই দৃশ্য নজরে এলো আমাদের প্রতিনিধির ক্যামেরায়। নাম অভয় কুমার বিশ্বাস, বয়স আনুমানিক 45 বছর। রানাঘাট তাহেরপুর কৃষ্ণনগর রোডে ভাঙা লাইন বাজারে একটি দর্জির দোকান রয়েছে তার। জানা যায় দর্জি ব্যবসায়ী অভয় কুমার বিশ্বাস প্রথমে তিনি একটি কাপড়ের ছোট লুডো তৈরি করেছিলেন, তা হারিয়ে ফেলেছেন। এরপর 2016 সালে ফের আবার লুডো তৈরি করার কথা মাথায় আসে। এরপর 144 বর্গফুটের একটি লুডো তৈরির পরিকল্পনা করেন এই দর্জি ব্যবসায়ী। দীর্ঘ কাজের ফাঁকে ফাঁকে 7 বছরের প্রচেষ্টা অবশেষে সফল হন তিনি। শিল্পী জানান, সমাজে নতুন প্রজন্মকে সচেতন করতে এই বার্তা। তবে তার এই কাজে ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা। তবে 144 বর্গফুটের এই লুডো যা আজ স্বীকৃতির দোরগোড়ায় দাঁড়িয়ে। এতক্ষণ আমরা এখানে আমার অভয় কুমার দা একটা বড় ধরনের একটা লুডুর কোর্ট হাতে তৈরি করেছে সেলাই করে। এইটাকে আমরা সবাই একত্রিতভাবে এটা খেলছিলাম। এতদিন তো লোকে মোবাইলের মাধ্যমে লুডু জায়গায় জায়গায় বসে একার মতন দেখাশোনা দেখে। আমার অভয় কুমার দা এটা তৈরি করেছে। এটা আমরা অনেকেভাবে অনেকবার খেলেছি বা আজকেও আমরা খেললাম। হ্যাঁ, এটা সবাই দেখে আনন্দ পাচ্ছে বা ভবিষ্যতের জন্য এটা সবার মানে মনের মধ্যে ঢুকে যায় বা বড় ধরনের একটা কিছু এর থেকে বড় ধরনের জন্য একটা কিছু তৈরি করতে পারে, এটা আমরা আশা করছি। কাপড় দিয়ে একটা কিছু তৈরি করব, যাতে এত বড় যাতে না মনে হয়নি, এরকম একটা চিন্তা ভাবনা তৈরি করা হয়েছিল। তাই এটা 144 বর্গফুটের লুডুর কোর্টটা আমি 2016 সালের 15-10-2016 সাল থেকে এরা স্টার্টিং শুরু করি তৈরি করা। আমার কাজের অবসর সময়ের ফাঁকে ফাঁকে বসে এটা তৈরি করেছে এবং এটা দীর্ঘদিন সময় লেগেছে তৈরি করতে, এবং সেটা শেষ হয়েছে 2023 সালের এই দুর্গাপুজোর 1 সপ্তাহ আগে। তৈরি করতে লেগেছে আমার এটা সুতির কাপড় আছে, সুতির কাপড় পেস্টিং, যে পেস্টিং আমাদের গার্মেন্টস হিসেবে ব্যবহার করা হয় গার্মেন্টসে, সেই পেস্টিং লেগেছে, সুতির কাপড়, সুতো, এগুলো তো লাগবে সেলাই করতে। আর হচ্ছে একটা রিবন, দেখেন 4টে কালারের রিবন বসানো আছে, এই রিবনটা লেগেছে। এটা যখন মেশিনে আমি সেলাই করি তখন আমাকে অনেকে সহযোগিতা নিতে হয়েছিল, মানে ধরতে হয়েছে সাইড থেকে একজন। আমি চেয়েছি যে এখন তো বর্তমান যুগে দেখি সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এমনকি লুডো খেলাটা মোবাইলের মধ্যেই খেলে ঘরে বসে একা একা। তা আমরা এটাকে বানিয়েছি যাতে আমরা সকলে মিলে এটাকে এত বড় বানিয়েছি যাতে সমবেতভাবে একত্রিত হয়ে একটা জায়গায় বসে না খেলতে পারি। আমি চাইছি যে আমার এই জিনিসটা, আমার এই হাতের কাজ যেটা, যেন কোনো একটা জায়গায় পৌঁছায়।